অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার তোমাদের যাদের বার্থডে 4, 13, 22, 31 of any month, this number is ruled by Rahu as per numerology. রাহুর তো শুধু মাথাটা আছে, বডি নেই, তাই রাহুর কাছে অনলি মাইন্ড এনার্জিই থাকে। তাই একটাই কাজ, অলওয়েজ মাইন্ডকে ডিস্টার্ব করা, ইলিউশন, হ্যালোজিনেশন, এইসব জিনিসগুলোকে ক্রিয়েট করা, মাইন্ডকে অলওয়েজ বিজি রাখা, সবসময় কিছু না কিছু চিন্তা মাথার মধ্যে ঢুকিয়েই দেওয়া। রাহু থান্ডার স্টর্মকেও রিপ্রেজেন্ট করে, তাই তার অ্যাডভাইস, জাজমেন্ট সব কিছু ভীষণ সুপার ফাস্ট, অ্যাজ লাইক বুলেটস। আর ভ্যারাইটি, ভেরিয়েশন এগুলোকে ক্রিয়েট করে। তো রাহু এক জিনিস একঘেয়েমি তাদের পছন্দই না, সবসময় নতুন নতুন জিনিসই পছন্দ। তাই যাদের সায়েন্টিস্টের রাহুর ইনফ্লুয়েন্সটা একটু বেশি থাকলে খুব ভালো সায়েন্টিস্ট তারা তৈরি হতে পারে। রাহু মার্চ কম্বিনেশনে তো রাহু তো নতুন নতুন জিনিস, ভ্যারিয়েশন, আর মঙ্গলের থেকে এনার্জি। আর রাহুর মধ্যে একটা জিনিস থাকে, তার কিছুতেই না লাইফে স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না। ইট ওয়ান্টস অলওয়েজ মোর অ্যান্ড মোর, আরও চাই, আরও চাই, আরও চাই, পেট ভরে তো মন ভরে না, এই ব্যাপারগুলো রাহুর মধ্যে কিন্তু দেখা যায়। রাহুকে পারফেকশনিস্ট বলা হয়। কেন বলা হয়? রাহু তো একঘেয়েমি একরকম জিনিস পছন্দ না, নতুন নতুন ভ্যারিয়েশন, চেঞ্জ নিয়ে আসে মানুষের মধ্যে। আর ওই পারফেকশন করার চক্করে মানুষের মাইন্ডটাকে একদম ডিস্টার্ব করে ছাড়ে। যেহেতু রাহুর মধ্যে ইউজ অফ মাইন্ডটা একটু বেশি হয়ে থাকে, মাথা দিয়েও ছটফটে, বডি দিয়েও ছটফটে, ফিজিক্যালি আর মেন্টালি সবসময় একদম বিজি হয়েই থাকে। তাকে শান্ত করাটা খুবই মুশকিলের। একটু যদি, আর বাচ্চাগুলো তো ভীষণ নটি হয়ে থাকে, দেখবেন ভীষণ ছটফটে, তাদেরকে শান্ত হয়ে বসতে বললেই তারা রেগে যায়, ইরিটেট হয়ে পড়ে। অ্যাডিকশানের দিকে টেন্ডেন্সি আর একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার টেন্ডেন্সি, এই দুটোই হচ্ছে রাহুর কিন্তু স্পেসিফিক নেচার। আর যে যে অ্যাডভাইসগুলো খুব ভালো করে ফলো করতে হবে এই ইয়ার, সেটা হচ্ছে ডোন্ট গেট ইরিটেট অ্যান্ড অ্যাংরি টু মাচ। এগুলো করলে যে কোনো সময় ইনজুরি বা অ্যাক্সিডেন্টের চান্সটা